বলছো যে এটা একটা এলবো জয়েন্ট, তাই না? এটা তাহলে এটা কি বলবো? দিস ইজ দ্য এক্স-রে অফ প্লেন এক্স-রে বলতে পারো, প্লেন এক্স-রে অফ elbow joint showing lower end of humerus and upper end of radius and ulna. তো এখানে দেখো সুন্দর করে ফিচারগুলো বোঝা যাচ্ছে। এখানে দেখো একটা ফ্র্যাকচার আছে, ঠিক আছে? আজ থেকে তুমি বুঝতে পারবে তোমরা এখানে কিন্তু একটা ফ্র্যাকচার আছে। যেখানে ফ্র্যাকচার আমরা কিভাবে বুঝবো? কারণ নরমালি ফ্র্যাকচার হলে সেখানে একটা রেডিয়াল রুটসের শ্যাডো চলে আসে। এখানে তোমরা কাছাকাছি এক্সাম্পল বুঝতে পারবো যেখানে একটা ফ্র্যাকচার আছে। তাহলে এখানে এটা মেইনলি ফ্র্যাকচার না, এটা বি দিয়ে কি মার্ক করা হচ্ছে? এটা এলবো জয়েন্ট মেইনলি মার্ক করা হচ্ছে। সি দিয়ে দেখো এটা রেডিয়াল টিউবারোসিটিতে মার্ক করা হচ্ছে। প্রশ্ন হয়তো আসতে পারে রেডিয়াল টিউবারোসিটি অ্যাটাচ করে, ঠিক আছে? বি দিয়ে কি, এ দিয়ে কি মার্ক করা হয়েছে? এ দিয়ে মেইনলি মার্ক করা হয়েছে মনে হয় লোয়ার এন্ড অফ হিউমেরাস। তাছাড়া এখানে আর কি থাকে? স্পেশাল কিছু থাকে? কিছু থাকার কথা না। লোয়ার এন্ড অফ হিউমেরাস লিখলে মনে হয় প্রশ্ন দেখলে ভালো করে বোঝা যাবে। এখানে একটা ফ্র্যাকচার আছে, তাহলে এখানে একটা কোন কন্ডাইল ফ্র্যাকচার হয়েছে বলো? ল্যাটেরাল এপিকন্ডাইল। কোন কন্ডাইল ফ্র্যাকচার হয়েছে? এটা সাইড বিবেচনা করো, রেডিয়াস কোন দিকে থাকে? ল্যাটেরালি। তাহলে ল্যাটারাল কন্ডাইল ফ্র্যাকচার হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ওকে। এবার এখানে হচ্ছে রেডিয়াল টিউব। এখানে দেখো এই ডি দিয়ে মার্ক করা হয়েছে, মেবি হচ্ছে আলনার যে প্রসেসটা আছে, প্রসেসটার নাম কি জানি? ওলেক্ট্রাল প্রসেস। ওলেক্ট্রাল প্রসেসটা মার্ক করা হয়েছে। আর এখানে দেখো এটাই লোয়ার এন্ড অফ, এখানে কিছু কার্পাল বোনস, কিছু ফ্যালাঞ্জেস দেখা যাচ্ছে। কার্পাল বোনস, মেটাকার্পাল বোনস আর কিছু ফ্যালাঞ্জেস কিন্তু দেখা যাচ্ছে।